রব্বুল আমিনের পরে দ্বিতীয় আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন তখনকার কবিগুলো যে কবিতা লিখতো কিন্তু নিচে একটা লাইনে হেডলাইন লিখে দিত আমাদের কবিতার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাদের এই কবিতাগুলো তোমরা ভুলটা ধরাই দিবা আমরা সংশোধন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আমিন চমৎকার করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি জানিয়ে দিলাম আমি এমন একটা কালাম নাযিল করলাম যেই কালাম ভুল তো দূরের কথা যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নেই তার কেটে পড়া কথা বলেন ঠিক কিনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নেই তার কেটে পড়া সে যে এক বিপ্লব পিছে ফেলে যত সব সে যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে বলতে পারবেন না সবাই সবাই আছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে মাশাআল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান এত চির অম্লান চির মুক্তির এ যে মহাবাণী খোদার কালামে পাক এত চির অম্লান চির মুক্তির এ যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান এবারে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের কথা বলতে হবে ঠিক কিনা এবারে সকলের নয় শুধু মুমিনের